الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما ينبغي لجلال وجهه وعظيم سلطانه والصلاة والسلام على خير البرية محمد بن عبد الله رحمة للعالمين وعلى آله وصحبه ومن والاه واهتدى بهديه إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ রহমত করে দয়া করে সলাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে উপস্থিত করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের উভয় জগতের পাথেয়। সে রাসূলের উপর দরুদ সালাত বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শ্রদ্ধেয় আসাতিজা কিরাম, স্নেহের কচিকাছা ছাত্ররা, প্রিয় মুসল্লিয়ানে কিরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি। সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই সময়টুকু তার নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সঠিক পথে অবিচল রাখুন, আমাদেরকে একে অপরের মাঝে জুলুম অন্যায় থেকে বিরত থেকে পরস্পরের মাঝে ভালোবাসা বন্ধুত্ব দান করুন, আমিন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আর রহমা, দয়া। বর্তমানে দয়ার অনুপস্থিতি অনেক বেশি। মানুষ সামান্য কারণে অল্প টাকার জন্য একে অন্যের উপরে জুলুম করতে দ্বিধাবোধ করে না। অল্প টাকা পয়সার জন্য এই হারাম মাসে অন্যায় অত্যাচার এত বেশি করছে যেন তার ভিতরে দয়ার কোনো ছিটাফোঁটাও নেই। মানুষ নির্দয়ভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করছে। হত্যা করার পর তার অনুশোচনাটুকু নেই। ব্যক্তিগতভাবে ব্যক্তিকে জুলুম অন্যায় করছে, অথচ আল্লাহ তাআলা এই মাসের ক্ষেত্রে বললেন, এই হারাম মাসগুলোর ক্ষেত্রে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোতে তোমরা একে অপরের জুলুম করো না। ইতিপূর্বে এখানে জুলুম সম্পর্কে কিছু আলোচনা হয়ে গেছে, তাই আমি আশা করছি জুলুম না করে মানুষ কি করবে, দয়া করবে। আজকের এই আলোচনা তাদের জন্য যারা আমরা অন্যায় করতে করতে হয়তো নিজের ভিতরে রহমত করা ভুলে গেছে, যারা দয়ার মর্যাদা হয়তো আমরা জানলেও মনে রাখতে পারিনি অথবা ভুলে গেছে। দয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদাশীল করেন, দয়ার মাধ্যমে একজন ব্যক্তি কত উন্নত হতে পারে, তাদের জন্য এই আলোচনা, যারা এ থেকে শিক্ষা নেবে। আজকের আলোচনা তাদের জন্য যাদের অন্তর নরম হবে, যারা শুনে কিছু গ্রহণ করতে চাইবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মানুষের কি এখনো সময় আসেনি যে তাদের অন্তরগুলো আল্লাহর স্মরণে নরম হবে, আল্লাহকে ভয় করবে, একটু বিনয় অবনত হবে? সেই সময় কি এখনো মানুষের আসেনি? ওয়া মা নাযালা মিনাল হাক্কি, আর আল্লাহ তাআলা যে সত্য নাজিল করেছেন তার জন্য অন্তর নরম হবে, এমন সময় কি মানুষের আসেনি? ঈমানদারদের জন্য কি এমন সময় হয়নি?
ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে। ফাতাওয়ালা আলাইহিমুল আমাদু, অতঃপর তাদের উপরে লম্বা সময় অতিবাহিত হয়েছে। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তর কঠোর থেকে কঠোর হয়ে গেল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তারা তাদের মাঝ থেকে অনেকেই ফাসিক। ইয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই জমিনকে মৃত্যু দেওয়ার পর, জমিন শুষ্ক হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে জীবিত করেন। কদ ফাসসালনাল আয়াত লিকওমিন ইয়াকিলুন, আমি আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করি সেই সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে। শুষ্ক মরুভূমি চলে যাওয়ার পর আবার ঠান্ডা সতেজ হয়ে যায়, সবুজ শ্যামলে ভরপুর হয়ে যায়। গ্রামগঞ্জের দিকে তাকালে যেখানে একেবারে গরমের কারণে জমি জমাগুলো যেন ফেটে চৌচির হয়ে আসে, সেখানে বৃষ্টি পড়ার পর শুকনো ঘাস, একেবারেই মরা ঘাস আবার যেন তাজা হয়। তাই আজকে যাদের অন্তরে রহমত নাই, যাদের অন্তরে দয়া নাই, যাদের অন্তরে মায়ার ছিটাফোঁটা নাই, যারা মানুষকে অন্যায় করছে, অত্যাচার করছে, অন্যের উপরে জুলুম করছে, ওজনে কম দিচ্ছে, যারা অন্যকে ঠকাতে কার্পণ্য করে না, সেই কঠোর হৃদয়গুলো যদি আবার, এই মৃতপ্রায় হৃদয়গুলো যদি আবার আল্লাহমুখী হয়, যদি আবার তারা জাগ্রত হয়, যদি আবার তাদের মাঝে ইমানের অনুভূতি আসে, যদি তাদের মাঝে আবার দয়া আসে, তাদের মাঝে আবার যদি মায়া আসে, তারা যদি একে অপরকে মুসলিম ভাই ভাই বলে জানতে পারে, তবে আজকের আলোচনা সার্থক। তাই আল্লাহ তাআলা বললেন, তোমরা ভেবে দেখো না, নিশ্চিতভাবে জানো আল্লাহ যেমন জীবিতকে মৃত করেন, অর্থাৎ ঘাসকে যেমন, মরা ঘাসকে যেমন সতেজ করেন, এখান থেকে শিক্ষা যে আল্লাহমুখী হবে, সেই মরা অন্তরকে আল্লাহ ইমানে ভরপুর করবেন। আল্লাহ তাআলা সেই নির্দয় হৃদয়ের মাঝে দয়ার সঞ্চার করবেন। সেই কুফুরের মাঝে, কুফুর যখন সরে যাবে, অন্তর থেকে যদি কুফুর সরানোর চেষ্টা করে, তবে আল্লাহ তাআলা ইমান দিয়ে ভরপুর করবেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাই আজকের আলোচনা দয়া সম্পর্কে। দয়া এটি অন্তর নরম করা, অন্তর নরম হওয়া, এটা এমন একটি মূল খুঁটি, মূল স্তম্ভ, যার মাধ্যমে, যেটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভের মাঝে একটি স্তম্ভ, যার দ্বারা মুসলিম সমাজ একে অপরকে অনুভব করে মায়ার দ্বারা, যার দ্বারা একে অপরের মাঝে ভ্রাতৃত্ববোধ, একে অপরের ভাই ভাই, এমনভাবে ভাই ভাই হয়ে যায় যেন মুসলিম এর দ্বারা নিজেকে, সকল মানুষকে, পুরো সমাজকে, পুরো মুসলিম জাতিকে একটি দেহের মতো মনে করে। যেই দেহের এক অঙ্গ প্রত্যঙ্গ যদি কষ্ট পায়, তাহলে সারা রাত্রি নিদ্রাহীনতায় থাকে। যেই দেহের মাঝে হাত রয়েছে, যেই দেহের মাঝে চক্ষু রয়েছে, দুটির সম্পর্কে এমন, চক্ষু যদি ব্যথা পায়, হাত তাতে স্পর্শ করে সান্ত্বনা দেয়। আর যদি হাত যদি ব্যথা পায়, চক্ষু হাতের কাছে লাগতে পারে না বটে, কিন্তু চক্ষু না লাগলেও বেদনা নিয়ে, কষ্ট নিয়ে তার অশ্রু প্রবাহিত করে। সুতরাং একজন মুমিন যেন তার সম্পর্ক হয় এমন। তাই রাহমা, দয়া করা, একে অপরকে দয়া করা, পরস্পরের মাঝে দয়া করা, এটি মুমিন ব্যক্তি একে অপরের ওসিয়ত, একে অপরকে উপদেশ দিবে, পরামর্শ দিবে, এমনকি সুযোগ পেলেই তার জন্য দোয়া করবে, এমনকি রহমতের জন্য দোয়া করা। একজন মুমিন আরেকজন মুমিনকে রহমতের জন্য দোয়া করবে, এটা ওয়াজিব। এই দোয়া করা এবং আহ্বান করা উভয়টাই ওয়াজিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, অন্য আয়াতে বলেন ওয়াতাওয়াসাউ বিল মারহামা, তাওয়াসাউ বিল মারহামা, তারা পরস্পর দয়ার, একে অপরকে উপদেশ দেয়। আর তোমরা একে অপরকে উপদেশ দাও, যারা মুমিন, যারা ঈমান এনেছে, সৎ কাজ করে, পরস্পরের সবরের, ধৈর্যের উপদেশ দেয়, তারাই তো সফল কাম, অন্যরা সকলেই ব্যর্থ। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি বুখারীর হাদিসে, যে যখন তোমাদের কেউ হাসি দিবে, এরপর বলবে আলহামদুলিল্লাহ, তখন তার ভাই যে শুনবে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে দয়া করুন। শুধু এখানে থেমে যাবে না, আবার যে ব্যক্তি শুনবে তার ভাইয়ের দোয়া ইয়ারহামুকাল্লাহ,
শুনে খুশি হয়ে চুপ করে থাকবে, আমি বিরাট দোয়া পেলাম না, তারও কিছু করণীয় আছে। সেজন্য বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, এতেই যে আল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন এবং আপনাদের কষ্ট, আপনাদের বিপদ আপদ মুসিবতযুক্ত সকল অবস্থাকে আল্লাহ সংশোধন করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনের মাঝে এইভাবেই সম্পর্ক হয় রহমতের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এর সম্পর্কে, তার আগে আমরা যদি ইতিহাস খুঁজি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দয়ার ব্যাপারে আল্লাহ তাআলা তাদের ঘটনা বর্ণনা করলেন যে তারা উভয়ই দয়ার দোয়া করলেন। কারণ যদি নিজেই আল্লাহর কাছ থেকে দয়া নিতে না পারি তাহলে অন্যকে দয়া করব কিভাবে? তাই নিজেদের হাজারো অন্যায় যদি কেউ স্বীকার করে, স্বীকার করার পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, মাপ চায় এবং দয়া কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংশোধন করে দিবেন এবং তাকে রহমত করবেন, দয়া করবেন। আদম এবং হাওয়া তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা অন্যায় করেছি, আমরা জুলুম করেছি, আমরা বুঝতে পারিনি। সুতরাং আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আর যদি দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। দুইটি শব্দ, একটি ক্ষমা আর একটি দয়া। কি পার্থক্য? আল মাগফিরা ক্ষমা চাওয়া, আবার দোয়া রহমত চাওয়া। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার জামে গ্রন্থে বলেন, রহমত ৩য় নম্বর খণ্ডের ১৪৩ নম্বর পৃষ্ঠায়, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের কথা বলছেন, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আমাদের ক্ষমা না করেন। ক্ষমার মানে হলো যত অকল্যাণ আছে সেগুলোকে দূর করা, ইজালাতুস সাইয়্যাত, যত খারাপ আছে, অন্যায় অবিচার জুলুম যা পৃথিবীতে ঘটছে, হে আল্লাহ আপনি সবগুলো ক্ষমা করে দিন। অতএব অন্যায় দূর করে আর রহমত করুন। রহমত হলো ইতিয়ানুল খায়রাত, সকল কল্যাণকে নিয়ে আসা। হে আল্লাহ আপনি যত কল্যাণ আছে তা দূর করে দিন, আর যত কল্যাণ আছে তা আমাদেরকে দান করুন। যদি এমনটি আপনি না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই রহমত সর্বদাই, সবখানে, সব জায়গায় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতের জন্যই সৃষ্টি করেছেন মানুষকে। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মার রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম। মানুষ সবসময় ভিন্ন ভিন্ন মতাবলম্বী থাকবে। কেউ অন্যায়কারী, কেউ ন্যায় ইনসাফকারী, কেউ জুলুমকারী, কেউ রহমতকারী। কেউ আছে অন্যকে কষ্ট দেয়, কেউ আছে অন্যের প্রতি দয়া করে, কেউ আছে অন্যের ভোগ বিলাস নিজে কেড়ে নিতে চেষ্টা করে, কেউ আছে অন্যকে ওয়াকাতরে দান করে, কেউ আছে ঈমান আনে, কেউ আছে ঈমান থেকে সরে মুরতাদ হয়ে যায়, কেউ আছে সর্বদাই কুফরের উপরে, কেউ আছে সর্বদাই ঈমানের উপরে। তাই মুমিন ঈমানের উপরে থাকবে, কাফের আল্লাহ তাআলা হিদায়াত দিলে সে মুসলিম হবে বটে, তবে মানুষ সর্বদাই ভিন্ন মতাবলম্বী থাকবেই থাকবে। ইল্লা মার রাহিমা রাব্বুক, তবে আল্লাহ যাকে দয়া করেন সে ঈমানের উপরে থাকে, সে ভালো হয়, সে কল্যাণে থাকে। ইল্লা মার রাহিমা রাব্বুক, আপনার রব যাকে দয়া করেন, ওয়ালিযালিকা খালাকাহুম, আর এই জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তার মতানৈক্য করবে বটে, তবে আল্লাহ তাআলা দয়া দান করবেন, সে আল্লাহমুখী হবে। তাই আল্লাহ রহমত, আল্লাহ তাআলা তাকে দয়া করেন, যাকে আল্লাহ দয়া করেন সে ঈমানে থাকতে পারে। তাই দয়া, আসুন আমরা এই দয়ার ক্ষেত্রে যদি আমরা প্রথমত আল্লাহ তাআলার দয়ার দিকে খেয়াল করি, এই বিশ্ব ভূমণ্ডলকে আল্লাহ তাআলা কত দয়া দিয়ে লালন করেন, পালন করেন। আল্লাহ তাআলার রহমত, দয়া, এটি সারা বিশ্বের দুনিয়া আখিরাতের সব কিছুকে শামিল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার বান্দার প্রতি বিভিন্নভাবে আসে। আল্লাহ তাআলার দয়া এটা কখনো গণনা করা সম্ভব না, এবং আমরা এটা কখনো পুরোপুরিভাবে বেষ্টন করতেও পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের 100 ভাগ দয়ার মাঝে 1 ভাগ দয়া দিয়েছেন এই পৃথিবীতে। সেই দয়া দ্বারা মানুষ মানুষকে, জানোয়ার অপর জানোয়ারকে, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি হিংস্র জন্তু পর্যন্ত একে অপরকে দয়া করে। সেই 1 ভাগ দয়া থেকে আর 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার কাছে রেখেছেন। তিনি কতই না দয়ালু, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এবার আমরা তার দয়ার কিছু বহিঃপ্রকাশ খেয়াল করি। 1, তার দয়ার কারণেই তিনি বান্দার জন্য শরীয়তকে সহজ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। তিনি তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। তার দয়ার অন্যতম যে আল্লাহ তাআলা দয়ার কারণে বান্দাকে তওবা করার সুযোগ দিয়েছেন। হাজারো জুলুম অন্যায়
কিন্তু যদি বান্দা তওবা করে তবে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইতিহাস যেমন আদম থেকে শুরু করে তিনি ভুল করেছেন কিন্তু আল্লাহর কাছে তওবা করেছেন, ফলে আল্লাহ তওবা কবুল করে তাকে গ্রহণ করেছেন, তাকে চয়ন করেছেন, তাকে হেদায়েত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বনি আদমকে হেদায়েত দিবেন। অন্যদিকে ইবলিস ভুল করেছে, ক্ষমা চায়নি, যুক্তি দেখিয়েছে, অন্যায় করেছে, তকদির দ্বারা আল্লাহর সামনে সে বেয়াদবি করেছে এবং এই বেয়াদবির উপরে অটল থেকেছে। আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেছেন, রজিম বলে ঘোষণা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত হবে এবং জাহান্নামী হবে। সুতরাং ভুল হতে পারে মানুষের, তবে তাকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা তাই তওবার দরজাকে খোলা রেখেছেন, এটা আল্লাহর বিশাল রহম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা হাজার অন্যায় করেছো, অপরাধ করেছো নিজের উপরে, তারা নিজেরা কখনোই নিরাশ হবে না। তোমরা নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করবেন। আপনি তওবা করুন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন। তাই আসুন আমরা এই রহমতের দিকে খেয়াল করি, নিজেদের অন্যায় থেকে ফিরে আসি। রহমত এটি এমন ব্যাপক শব্দ যেটি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যাপকভাবে মানুষকে দান করেন এবং প্রকৃতপক্ষে রহমত এমন ব্যাপক, আপনি যতই আলোচনা করেন করতে পারেন, কোনো সমস্যা নেই। রহমা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন আপনার নিজের মাঝে। শরীরকে সুস্থ রাখতে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ তাআলা আপনার কাজে দয়া করেন, আপনার কর্মে দয়া করেন। আল্লাহ তাআলা আপনার পরিবার পরিজনে দয়া করেন, রাষ্ট্রে দয়া করেন। আল্লাহ তাআলা আপনাকে প্রশান্তি পাওয়ার ক্ষেত্রে দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিমুখী হওয়ার জন্য আপনাকে দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়া করেন যে এই দয়া করলে কেউ তাকে বাধা দিতে পারে না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আল্লাহ তাআলা যদি কোনো দয়া উন্মুক্ত করে দেন তাহলে সেই দয়া কেউ বাধা দিতে পারবে না। ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি দয়া তিনি বন্ধ করে দেন, আটকিয়ে রাখেন, তবে এরপরে আর কেউ সেই দয়া দিতে পারবে না। আসলে সারা দুনিয়া ব্যাপী যদি আমরা খেয়াল করি, যদি কোনো ব্যক্তিকে সারা দুনিয়া দেওয়া হয়, আর যদি মনে করুন আপনার সামনে সারা দুনিয়া আছে আর আপনার কাছ থেকে দয়াকে বন্ধ করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনি সারা দুনিয়াতে এমন ক্ষতিগ্রস্ত এই দয়া না পাওয়ার কারণে যেন আপনি কিছুই পাননি। আর যদি আল্লাহ তাআলা আপনাকে দয়া করেন তাহলে আপনি এর মাধ্যমে কিছুই যদি না পান, আল্লাহর দয়া পেলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় একজন দরিদ্র ব্যক্তি ধনী হয়ে যায়। তার দয়া যদি না থাকে, দয়ার বিপরীত করলে যতই ধনী ব্যক্তি হোক না কেন, মুহূর্তের মধ্যে সে ধ্বংস হবে, মুহূর্তের মধ্যে সে ফকির হয়ে যাবে, মানুষের কাছে হাত পাতবে। আমরা সমসাময়িক দেখলাম ক্ষমতাধর প্রেসিডেন্ট বিশাল বাহিনী নিয়ে আকাশ দিয়ে উড়ছে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া এক মুহূর্ত কেউ চলতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে নিয়েছে। ওয়া রাব্বুকাল গনিয়্যুর রাহমা। আপনার রব অভাবমুক্ত, তিনি কাউরে কাছে চান অথবা পাবেন এই আশায় কাউকে দয়া করেন না। আমরা কাউকে দয়া করতে গেলে ভাবি তাকে যদি দয়া না করি, মায়া না করি, তার প্রতি যদি খেয়াল না করি, তাহলে সে একটা পর্যায়ে হয়তো আমার থেকে বিমুখ হয়ে যাবে, আমাকে কিছু না দিতে পারে। এর কারণেও আমরা অনেককে দয়া করি। কিন্তু গনি, অভাবমুক্ত, কাউকে দয়া করতে তিনি তার কাছ থেকে কিছু পাবেন এই জন্য দয়া করেন না, বরং তার এমন আছে যা সারা পৃথিবীর সকল মানুষ যদি, সকল জীব ইনসান একেবারে শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি এক মাঠে একত্রিত হয়ে প্রত্যেককেই তার ইচ্ছা মতো হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার, মিলিয়ন বিলিয়ন যদি স্বর্ণের ভান্ডার চায়, আল্লাহ তাআলা যদি সবাইকে সবকিছু দিয়ে দেন, তবু আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর ধন ভান্ডার থেকে কিছুই ফুরাবে না। তবে অতটুকুই, যেমন ভাবে একটি সুদ সমুদ্রে দিলে উঠালে যতটুকু আসে তার মানে আর এক ঢেউয়ে পূর্ণ হয়ে যায়, তার মানে আল্লাহর সম্পদ থেকে কিছুই কমাতে পারবে না। সুবহানাল্লাহ। এত কিছু থাকার পর তিনি তো জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। সামান্যতম জুলুম করেন না। আপনি কেন জুলুম করেন? এত অন্যায় কেন হয়? কারণ দয়া নেই। যু রাহমাতিন ওয়াসিআ, ব্যাপক দয়াশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া বৃষ্টি নাই,
বৃষ্টি নাই, এই অবস্থা চলে, বান্দাকে আল্লাহমুখী করার জন্য তিনি আবার রহমত দান করেন, বৃষ্টি দেন। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতা। তিনি সেই সত্তা যিনি মানুষ নিরাশ হওয়ার পরে আবার বৃষ্টি দান করেন এবং রহমতকে বিস্তার করে দেন। তিনি সেই আল্লাহ। ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। তিনি আপনাকে দেখবেন আপনার কি প্রয়োজন আছে, তবে অস্থির হবেন না। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখুন, তিনি সর্বদাই প্রশংসিত। তার এমন কোনো কাজ নেই যার কারণে তাকে প্রশংসা করা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা জমিনকে আবার জীবিত করেন। যারা জ্ঞানবান তারা লক্ষ্য করুন, ফানদুর ইলা আসারি রাহমাতিল্লাহ কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহর রহমতের দিকে তাকিয়ে দেখো না কিভাবে আল্লাহ তাআলা জমিনকে মৃত্যুর পর আবার জীবিত করেন। ইন্না ফি যালিকা লামুহয়িল মাউতা, নিশ্চয় এর মাঝে মৃত ব্যক্তিকে সঞ্চারকারী রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি নিজের উপরে রহমত নির্ধারণ করে রেখেছেন। তার রহমত রাগের অগ্রগামী হয়েছে। সাবাকাত রাহমাতুহু, তার রহমত গদাবাহু, তার রাগের অগ্রগামী হয়েছে। ইন্না রহমাতি সাবাকাত গদাবি, রাগের চেয়ে আল্লাহর রহমত ব্যাপক পরিমাণে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বুখারী ৭৪৫৩ নম্বর এবং মুসলিম ২৭৫১ নম্বর হাদিস। আল্লাহর রহমত থেকে তিনি দিনকে পূর্ণ করে দিয়েছেন। দিন পূর্ণ, কাউরে কাছে যেতে হবে না, কাউরে কাছে কোনো আদর্শের কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো খ্রিস্টান, ইহুদ, অন্য কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, কাউরে কাছে কোনো ধরনের কোনো প্রয়োজন নাই দিনের জন্য। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি দিনকে পূর্ণ করে দিলেন। এটা তার রহমতের বহিঃপ্রকাশ। তিনি রহমতের কারণে ইসলামের সকল বিধানকে রহমত স্বরূপ দিয়েছেন। এবার আসে ইসলামের ৫টি স্তম্ভ থেকে কিভাবে রহমত, এই সবগুলো স্তম্ভ আল্লাহ তাআলা তার রহমত স্বরূপ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। প্রথম নাম্বার শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত, দয়া। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন বিআমালিহি, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না তার আমল দ্বারা। ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও না? তিনি বললেন হ্যাঁ আমিও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং দয়া দ্বারা বেষ্টন করে রেখেছেন। তোমাদের ক্ষেত্রে তোমরা যতদূর সম্ভব সাদ্দিদু ওয়া কারিবু, মধ্যম পন্থা অবলম্বন করো, না বাড়াবাড়ি না সারাসারি। সুতরাং মাঝ বরাবর তোমরা চলো, কাছাকাছি আমল করার চেষ্টা করো। একেবারে একদিনে দিন কায়েম করতে গিয়ে সারা দেশব্যাপী ক্ষমতার জাগান দিতে যেও না, তোমার দ্বীনি কার্যক্রম নষ্ট হবে। সহিহ আকীদা আজকে পাওয়ার সঙ্গে সঙ্গে বাকি সবগুলোকে বেদাতি, ফাসিকি ইত্যাদি বলে মসজিদ থেকে বের করা নয়, বরং তার প্রতি শুধুমাত্র কটাক্ষ করা থেকে বিরত থাকো। মনে রাখবে কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু, তোমরা এমনই ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের উপরে দয়া করেছেন। সুতরাং আল্লাহর দয়াকে ভুলে গেলে চলবে না। তাই না বাড়াবাড়ি না সারাসারি, মধ্যম পন্থায় চলতে হবে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন দিমাইহিম ওয়া আমওয়ালিহিম ওয়া হিসাবুহুম আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমাকে আদেশ করা হয়েছে যে আমি যুদ্ধ করতেই থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ না এর সাথে সাথে তারা বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সালাত কায়েম করবে, যাকাত দিবে। এই কাজগুলো যখন করবে তখন তাদের রক্ত মাংস তারা রক্ষা করতে পারবে। আর তারপরেও যদি তারা অন্যায় করে তবে সেই হিসাব তারা আল্লাহর কাছে দেবে। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা রক্ত মাংস নিরাপদ হয়, অতএব এটা রহমান। অন্যথায় রক্ত মাংস নষ্ট হবে, ধ্বংস হবে, মুমিন কর্তৃক কাফেরদের রক্ত প্রবাহিত হবে জমিনে শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায় করার জন্য না। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ওযু করবে, ওযু করার পর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য যে ব্যক্তি ওযুর পরে এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটাই তো রহমত।
আল্লাহ তাআলা রহমত করে কালিমা দান করলেন। হাদিস ইমাম মুসলিম 243 নম্বর, আবু দাউদ 169, নাসাই 148 নম্বর হাদিস, আর অন্যান্য গ্রন্থে রয়েছে। আল্লাহর দয়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ কত দয়া করেন। কিয়ামতের দিন এক ব্যক্তি আসবেন যার 99টা দফতর খাতা শুধু পাপ পাপ পাপ, দেখে মনে হবে তার নাই কোনো মাপ। কিন্তু ওই ব্যক্তি আল্লাহর সামনে অপরাধী হয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার যে ফেরেশতাগণ তোমার এই সবগুলো লিখে রেখেছিল, তারা কি তোমার সাথে জুলুম করেছে, অন্যায় করেছে? তুমি অপরাধ করনি কিন্তু লিখে রেখে তোমার এই সিজিল্লাত ভর্তি করেছে, এমন হয়েছে কি? ফায়াকুলু লা ইয়া রব, তিনি বলবেন যে না হে আল্লাহ, আমার রব, তারা জুলুম করেনি, অন্যায় করেনি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ইন্না লাকা ইনদানা হাসানা, আমার কাছে তোমার একটা ভালো জিনিস রয়েছে, কল্যাণ আছে, ভালো কাজ আছে, আজকে তোমার উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার বেতাহা সেই কার্ড উপস্থাপন করবেন এবং এক পাত্রে রাখার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ এর ভারতে, এর ওজনে তার 99টা সেই পাপের খাতা উড়িয়ে যাবে, উঁচু হয়ে যাবে, আর আমলনামা লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটি কালিমার মাধ্যমে ভারী হয়ে যাবে। বিশাল রহমত, বলি সুবহানাল্লাহ। এটি রহমত, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর দ্বারা আল্লাহ কত রহমত করেন। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেন। দিনী ভাই বন্ধুরা, এরপর আমরা যদি দেখি সালাত রহমত, আল্লাহর রহমত, বান্দার প্রতি রহমত। রাহিমাল্লাহ ইমরান সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, সেই ব্যক্তিকে আল্লাহ দয়া করুন যিনি আসরের আগে 4 রাকাত সালাত আদায় করেন। সুতরাং আসসালাহ রাহমা, সুবহানাল্লাহ। যাকাত রাহমা, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলতে গেলে সময় বেশি লাগবে। আর যাকাত এটি রহমা। কিভাবে? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই তোমাদেরকে রহমত করা হবে। সুবহানাল্লাহ। সিয়াম রাহমা, সিয়াম রাহমা। ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সব দরজা খুলে দেওয়া হয়। আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় যখন রমজান মাস আসে। অতএব রমাদান রাহমা। আল হজ রাহমা, হজ রাহমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, কি রে রাসূলুল্লাহ, ওয়াল মুকাসসিরিন। 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ, এই হজে যারা তোমার জন্য আনুগত্য স্বীকার করে, তোমার কাছে বাধ্য হয়ে, তোমার আইন মানতে, তোমার বিধান মানতে যারা হজের নিয়ম মতো মাথাকে মুন্ডন করে, হজের বিধি মতো যারা মাথাকে মুন্ডন করে, হে আল্লাহ আপনি এই সকল মাথা মুন্ডনকারীদেরকে রহমত করুন, দয়া করুন। 3 বার বললেন। মাথা মুন্ডন করে, নেড়ে হয়ে যায়, আল্লাহর সামনে কোনো গর্ব নেই, অহংকার নেই, আমার মাথার চুলেরও দাম নেই। কি দাম আছে? সেই চুল নিয়ে কত না ফ্যাশন, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দেন আল্লাহর সামনে মাথা নেড়ে করো, আল্লাহ দয়া করবেন। আল্লাহর দান বান্দা হও, দাস যত ভালো হবে আল্লাহর রহমত তত বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই 3 বার বললেন হে আল্লাহ তাকে দয়া করুন। 4র্থবার বললেন যারা চুল ছোট করে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ তাদেরকেও দোয়া করুন। তার মানে হলো হজ এটি রহমত পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দিনী ভাই বন্ধুরা, প্রকৃত পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই রহমত, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা এটাই রহমত, সারা বিশ্বের জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনাকে রহমত স্বরূপ, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত হতে পারে মাফউল, আপনাকে রহমত পাঠিয়েছি, অথবা হতে পারে যা রহমাতিন, আপনাকে রহমত যুক্ত করে পাঠিয়েছি, অথবা রাহমা হালা, রহমত অবস্থাতে আপনাকে পাঠিয়েছি। সব অর্থের মাঝেই রয়েছে আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই রহমত যেমন নবী প্রেরণের মাধ্যমে, অনুরূপভাবে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ পৃথিবীতে যুগে যুগে কালে কালে সকল কিতাব তিনি নাজিল করেছেন বান্দাকে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, তাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তাদেরকে কিতাব দেওয়া হয়েছে যা তাদের সামনে পাঠ করা হয়? ইন্না ফি যালিকা লা রাহমাতান ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর মাঝে রয়েছে রহমত এবং স্মরণ উপদেশ মুমিন সম্প্রদায়ের জন্য। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমা লিল মুমিনিন। হে ঈমানদারগণ, হে মানব মণ্ডলী, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এসে উপদেশ, এবং তোমাদের কাছে এসেছে অন্তরের যত ব্যাধি আছে সব ব্যাধির আরোগ্য। অন্তরের ব্যাধি সন্দেহ, অন্তরের যত ব্যাধি, নিফাকি, অজ্ঞতা, জাহালাত, শুবহাত, শাহওয়াত, সবগুলোর জন্যই আরোগ্য, এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা এমনিভাবে মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আমিন ক্বাবলিহি কিতাবু মুসা ইমামা ওয়া রাহমা। ইতিপূর্বেও মুসা আলাইহিস সালামের কিতাব পাঠিয়েছিলেন, এটি অনুসরণের জন্য এবং রহমত স্বরূপ। খদির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি মুসা আলাইহিস সালাম যার কাছে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটি আমরা কোরআনের মাঝেও পাই, তার প্রতি ওহী মাতলুর মাধ্যমে, ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি তাকে আমার পক্ষ থেকে রহমত স্বরূপ পাঠিয়েছিলাম খদিরকে, এবং আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। তাই এই সবগুলোই আমাদেরকে আহ্বান করে আমরা যেন দয়া করি, দয়া করতে শিখি। আল্লাহ তাআলা এত দয়া করলেন, এত দয়া শিক্ষা দিলেন, কেন আমরা দয়া করি না? তাই আসুন আমরা দয়া করতে শিখি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দয়া, আমরা কোথায় দয়া করতে পারি? দয়ার ক্ষেত্র, এক নম্বর, উলামায়ে কিরাম রয়েছেন, আহলুল ইলম যারা, তারা অনেক জ্ঞানের অধিকারী হওয়ার কারণে বরত্ব করবেন, অন্যকে ছোট জানবেন। কেউ তার কাছে জানতে এসে ভুল প্রশ্ন করলে বলবেন, কি জানো জীবনে জানতে পারো নি, এটাই জানো না, জীবন কি করেছো, এমন না, বরং তার জন্য রহমতের দোয়া করতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। যখন আপনার কাছে সেই মুমিনরা ফতোয়া নিতে আসে, কোনো কিছু জিজ্ঞাসা করতে আসে আমার আয়াত সম্পর্কে, যারা বিশ্বাস করে তারা যখন আসে, তখন আপনি তাদের বলুন সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব নিজের উপরে রহমত আবশ্যক করে নিয়েছেন, লিখে নিয়েছেন, এইভাবে যে আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, যে কোনো ব্যক্তি অন্যায় বশত, অজ্ঞতা বশত যদি অন্যায় করে, সুম্মা তাবা মিন বাদিহি ফাআসলাহা ফাআন্নাহু গফুরুর রহিম, এরপর যদি সে তওবা করে ভালো হয়ে যায় এবং নিজেকে শুদ্ধ করে নেয়, তবে অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। অতএব নিরাশ নয়, বরং আশা জাগ্রত করা, আল্লাহর দয়ার কথা জানিয়ে দেওয়া, তার প্রতি দয়া করা। সকল মুমিন একে অপরকে দয়া করবে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম, একে অপর মুমিনকে দেখবেন তারা বন্ধুত্বের মতো ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতায় একে অপরকে ভালোবাসে। দয়া এর অন্যতম কিভাবে করবেন? আজকে যারা জুমায় এসেছি, প্রতি জুমাতে আপনি নিয়ত করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন সামিআ মিন্নি হাদিসান ফাওয়াআহু সুম্মা বাল্লাগাহু ইলা মান হুয়া আফকা মিনহু আও আওয়া মিনহু। যে ব্যক্তি একটি হাদিস শুনবে আমার কাছ থেকে, শোনার পর সেটা অন্যকে পৌঁছে দেবে, হে আল্লাহ আপনি তাকে দয়া করুন। আপনি প্রতিটি খুতবায় একটি হাদিস শুনতে পারেন বা দুইটি হাদিস শুনতে পারেন, একটি আয়াত বা দুটি আয়াত, একটি হুকুম বা দুটি হুকুম, অথবা একটি কিসসা বা দুইটি কিসসা, ঘটনা শুনতে পারেন। এইটি শোনার পর আপনার সারাদিনে চলতে ফিরতে এক সপ্তাহে কত ব্যক্তির সাথে দেখা হয়, আপনি তাকে এই হাদিসটি পৌঁছিয়ে দেন, এই শিক্ষাটি আপনি তাকে জানিয়ে দিন, আপনার প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন। সুবহানাল্লাহ। আমরা কত না খুতবা শুনি, কিন্তু সেইগুলোকে আর একজনকে বলি না। দয়ার সুযোগ কোথায় সেখানে? তাই আমরা চেষ্টা করি, আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে সেখানেও হাদিস শোনাতে পারি। আমরা ভালোভাবে যদি লক্ষ্য করি, সন্তানকে দয়া করা, পিতামাতা সন্তানকে দয়া করবে। মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। অনুরূপভাবে
সন্তান পিতামাতার প্রতি যেমন কোমল আচরণ করবে, ভালো ব্যবহার করবে, পিতামাতা সন্তানের প্রতি দয়া করবে, সন্তান পিতামাতার প্রতি দয়া করবে, এ মর্মে দোয়াও করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনুরূপভাবে কোনো ধরনের কটু কথা বলবে না, এটার নাম রহমত। স্বামী স্ত্রীর মাঝে দয়া করা, একে অপরকে সুন্দরভাবে সংশোধন করে নেওয়া। ভুল তো হতেই পারে, তবে তার জন্য সংশোধনে একে অপরকে দয়া করা, এটা আল্লাহর নিদর্শন। যদি এই নিদর্শন আপনার মাঝে না থাকে, আপনার বিবাহের অর্থ ব্যর্থ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমি নিদর্শনের মাঝে করেছি যে আমি তোমাদেরকে তোমাদের নিজেদের থেকে স্ত্রী সৃষ্টি করে দিয়েছি, যাতে করে তোমরা তার কাছে দয়া পাও, তার কাছে তোমাদের জন্য শান্তি হয়, আরাম হয়, ভালোবাসা যেন হয়। এই জন্যই তো তোমাদের থেকেই করেছি। কিভাবে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য জায়গা থেকে আলাদাভাবে স্ত্রীকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আপনার অঙ্গ যদি হারিয়ে যায়, সেই অঙ্গ যদি আপনার সাথে যুক্ত হয়, আপনি শান্তি পান। তাই আপনার স্ত্রীকে আপনার অংশ থেকে, অর্থাৎ আদম থেকে আল্লাহ তাআলা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, সুতরাং যেন শান্তি পায়, তৃপ্তি পায়, ভালো লাগে, রহমত, বরকত, ভালোবাসা বৃদ্ধি পায়। তাই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটি আল্লাহর নিদর্শন। আসুন স্বামী স্ত্রীর মাঝে তারা যেন পরস্পরের ভালোবাসা এবং অন্তরঙ্গ থাকে। আত্মীয় স্বজন আপনজনের সাথে রহমত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আরব ব্যক্তি একজন আসলেন, আসার পর অতঃপর তারা বলল যে তোমরা কি তোমাদের সন্তানদেরকে চুম্বন দাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীগণ বললেন হ্যাঁ। তখন তারা বলল আমরা তো এমন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিভাবে সক্ষম হব, যেই ব্যক্তির কাছ থেকে রহমতকে ছিনিয়ে নেওয়া হলো, অতএব আপনার সন্তানকে আপনি আদর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করেছেন। তাদের অবস্থা দেখে তাদের প্রতি দয়া করে খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে আসলেন, এরপর বাকি খুতবা দিলেন। সুবহানাল্লাহ, এটাই তো দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ, তার দয়া, তার মায়া, তার সম্মান এবং ইজ্জত থাকা সত্ত্বেও তিনি অন্যকে এত মর্যাদা দিতেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছে বিশ্বের জন্য, শুধু মানুষের জন্য না, শুধু মুমিনের জন্য না, শুধুমাত্র স্বাভাবিক তার প্রিয় যারা ছিল সাহাবী তাদের জন্য না, বরং সারা বিশ্বের জন্য। মানুষও হতে পারে, প্রাণী হতে পারে, এমনকি যেই জড় পদার্থ রয়েছে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। বলি সুবহানাল্লাহ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রতি দয়া করেছেন। তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী সকলেই কাফেরদের উপরে কঠোর, পরস্পরের মাঝে দয়াশীল, মানুষের জন্য সকলের জন্য দয়াশীল। এমনকি হিংস্র প্রাণী কুকুর, তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বহিঃপ্রকাশ ঘটেছে। বলি সুবহানাল্লাহ। তাই তিনি ঘোষণা করেছেন একজন নারী সে একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উৎসাহ দিলেন প্রাণীর প্রতি দয়া করো, মায়া করো। অনুরূপভাবে তিনি এটাও বললেন একজন নারী সে একটি বিড়ালকে আটকে রাখার জন্য সে জাহান্নামী হলো, একটি বিড়ালকে কষ্ট দিল, কষ্ট দিয়ে মেরে ফেললো। বিড়ালের কারণে জাহান্নামী যদি হয়, আজকের আমাদের দেশে হাজার হাজার মানুষ কষ্টে আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে না, হাহাকার চলছে। সেই ধনী শ্রেণী, সেই পুঁজিবাদ, তারা অর্থ সম্পদকে গচ্ছিত করে রেখে যেই সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছে, এই সবগুলোর হিসাব তাদেরকে দিতে হবে আল্লাহর কাছে, অন্যথায় কোনো মুক্তি নেই। মনে রাখবেন, একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে যদি জাহান্নামে যায়, সারা বাংলাদেশে, সারা বিশ্ব বলতে পারি কত মানুষের অর্থ সম্পদ সামান্য টাকা দিয়ে যেই জিনিসটি কেনা যায়, যখন যেই ফল আসে মৌসুমি ফল, সেটাকে এক শ্রেণীর মানুষ গচ্ছিত করে রেখে মূল্য বাড়িয়ে দেয়, সকল মানুষকে কষ্ট দেয়, এটাও হতে পারে তার জাহান্নামে যাওয়ার কারণ। তাই আটকে রাখবেন না, একটি বিড়াল আটকে রাখে জাহান্নামে হয়েছে সাবধান। রহমতের গুরুত্ব অপরিসীম। বিড়াল আটকে রেখে জাহান্নামে হয়েছে, হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেন। দিনী ভাই বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জড় পদার্থের প্রতি দয়া করেছেন। এই যে আমাদের কাঠ, এর কোনো জীবন নেই, শুকনা কাঠ, তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বহিঃপ্রকাশ হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার বানানোর আগে তিনি একটি কাঠে হেলান দিয়ে খুতবা দিচ্ছিলেন। কাঠে হেলান দিয়ে খুতবা দেন। এরপর যখন তার মেম্বার বানানো হলো তখন তিনি মেম্বারে খুতবা দিচ্ছিলেন। আর ওই সময় সেই কাঠ মরা গাছ, যেই গাছে হেলান দিয়ে তিনি খুতবা দিচ্ছিলেন, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়ার সময় সেই গাছ হাউমাউ করে ছোট বাচ্চার মতো কাঁদা শুরু করে দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কান্নার শব্দ শুনতে পেলেন, যেন শিশু বাচ্চার মতো কাঁদছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থেকে নেমে সেই গাছের গায়ে হাত দিলেন, সান্ত্বনা দিলেন, দয়ার বহিঃপ্রকাশ ঘটালেন, তারপর আবার খুতবা দিলেন। সুবহানাল্লাহ। তিনি রাসূল, রাহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি মক্কার একটি গাছকে দেখতাম, আমি নবী হওয়ার আগে। পূর্বের হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমি মক্কায় থাকতে দেখতাম, আমার নবুয়ত পাওয়ার পূর্বেই একটি গাছ আমাকে সালাম দিত, আমি চিনি না সেই গাছটি। আজ সেই গাছকে আমি চিনতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, হাদিস ইমাম মুসলিমের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন কিছু সাহাবী নিয়ে, আবু বকর, ওমর, তাদের ব্যাপারে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে নিয়ে তিনি উহুদ পাহাড়ে উঠলেন। উহুদ পাহাড় নড়াচড়া শুরু করলো, প্রকম্পন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, বললেন দৃঢ় থাকো, অটল থাকো। তাকে মৃদু আঘাত করলেন, বললেন অটল থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সান্ত্বনা সারা বিশ্বের জন্য। আসুন আমরা সকলেই দয়ার জন্য চেষ্টা করি। দয়া আমরা অন্যের দয়া নিজের মাঝে কিভাবে পেতে পারি, অন্যকেই বা কিভাবে দয়া করতে পারি। আমি নিজের মাঝে দয়া পেতে পারি, এক নম্বর তাকওয়া। ওয়াত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনের পিছনের সব বিষয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহ দয়া করবেন। একে অপরকে দয়া করা, ক্রয় বিক্রয়ে একে অপরকে দয়া করা, মায়া করা। রাহিমাল্লাহু আবদান সামহান সামহান ফি বাইইন সামহান ফি শিরা। যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সুন্দর পন্থায় অন্যকে দয়া মায়ার সাথে না ঠকিয়ে ক্রয় বিক্রয় করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া করুন। কিরাআতুল কোরআন, কোরআন পাঠ করলে দয়া পাওয়া যায়। ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন পাঠ করুন অথবা কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করুন, তাহলে তোমাদেরকে দয়া করা হবে। কোরআনের আসরে বসুন, কোরআন যেখানে আলোচনা হয় সেখানে যান। গশিয়াতুহুমুর রাহমা, তাদেরকে দয়া মায়া, তাদেরকে দয়া বেষ্টন করে নেয়। আপনি অন্যের প্রতি দয়া করুন, তবে আল্লাহ আপনাকে দয়া করবেন। ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। অন্যের প্রতি সুন্দর আচরণ করলে তবে অবশ্যই আল্লাহর রহমত তার নিকটবর্তী। আপনি অপরের মাঝে সংশোধন করুন। অন্যের সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, মীমাংসা করুন। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ইসলাহ করো, আল্লাহ তোমাদের দয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই যেটি আগে বলেছে 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার দয়ার কথা বলেছেন, 1 ভাগ দয়া। রব্বুকাল গফুরুর রাহমা। দয়ার মাধ্যমে পরস্পর মাঝে উপকার হয়, দয়ার মাধ্যমে। তবে এই দয়ার সাথে সাথে একটি বিষয় সাবধান করে শেষ করব, সেটা হলো দয়া পেতে গেলে সবর লাগবে। দয়া পেতে গেলে ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, এবং বেশি বেশি ক্ষমা প্রার্থনা করলে দয়া পাওয়া যায়। লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। দয়া পেতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করেছেন। দয়া পেতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেমন মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ওয়া আদখিলনা বিরহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। দয়া পেতে গেলে অবশ্যই দোয়া করতে হবে, যেমন সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়া কিহিম আযাবাল জাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর দয়ার একটি অর্থ বলবো, সে হলো এই, কখনো কখনো দয়া হয় কঠোরতার দ্বারা, কখনো শক্ত হওয়ার দ্বারা দয়া। শক্ত পদ্ধতিতে রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সুন্দর করে কথা বলেননি, টান দিয়ে তার হাতের কারণ সামনে বিপদ এসেছে। আপনার সন্তান ফজরের সালাতে ওঠে না, নামাজে আসে না, আর আপনি তাকে দয়া করে বললেন বাবা আরেকটু ঘুমাও, তোমার রাতে ঘুম হয়নি, এর নাম দয়া না। মনে রাখবেন, এই নামাজ না পড়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। সেখানে এমন আগুন যা থেকে মুক্তির কোনো উপায় নেই। ওই আগুন থেকে রক্ষার জন্য আপনাকে এখনই পিটিয়ে তাকে নামাজে পাঠানোর নাম দয়া। অতএব তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদবের লাঠি উঠাবে না। দিনী ভাই বন্ধুরা, সুতরাং
নারীর জন্য যেমন সাবধানতা, পুরুষের জন্য সাবধানতা। আসুন আমরা সকলেই দয়ার সঠিক অর্থ জানি। আল্লাহ তাআলা আমাদেরকে মুজিবাতি রহমাতিক যেটি চাওয়ার কথা বলেছেন, আসআলুকা মুজিবাতি রহমাতিক, আপনার রহমত পাওয়ার জন্য যে কারণ, সেই কারণগুলো চাই, তবেই তো আমরা দয়া পাবো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মুজিবাতি রহমাতিক। আজকে সন্তানের প্রতি দয়া করতে গিয়ে আপনি এক সন্তানকে বেশি করে দিবেন আর আরেক সন্তানকে কম করে দিতে হবে না। নারীর প্রতি যেই অসৎ আচরণ করা হয় সমাজে, তাকে যথার্থভাবে সম্পদ দেওয়া হয় না। ছেলের প্রতি দয়া করে আপনি অনেক ভালো, সে আমাকে অনেক দেখাশোনা করে, তাকে আপনি সব লিখে দিলেন, আর আপনার মেয়ে অংশ পেল না, এই একটি কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। সারা বিশ্বের মানুষকে দয়া করে আপনি খাওয়ায়ও কোনো লাভ হবে না। তাই আসুন দয়ার অর্থ যথার্থ জায়গায় রেখে, আমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করতে পারি না, সেখানে কঠিন, তাদের প্রতি কঠোর, মুমিনদের প্রতি রহমত। আল্লাহ তাআলা আমাদের সর্বদাই সঠিক দয়ার অর্থ বুঝে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরস্পরের মাঝে রহমতকে প্রচুর পরিমাণে আল্লাহ ঢেলে দিন এবং আমাদেরকে এক প্ল্যাটফর্মে মুমিন ব্যক্তি হিসেবে একে অপরকে ভাই ভাই হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আপনাদেরকে আহ্বান জানাবো যে মসজিদের কিছু কাজ হচ্ছে, যেটা ঘোষণা, মসজিদের কাজের জন্য, কার্পেট রাখার জন্য কিছু স্টোর রুম বা ইত্যাদি কাজে অনেক টাকায় খরচ হয়েছে। আপনাদের যথাসম্ভব সালাতের পরও দান বাক্স যত দ্রুত সম্ভব চালু করে দিয়ে প্রত্যেকে আমরা চেষ্টা করব দান করাও। এছাড়াও নিজেদের প্রতি নিজেদের দয়া থেকে আল্লাহর কাছে দয়া পেতে আমরাও যেন আমাদের ভাইদের সালাত আদায়ের যাবতীয় কাজে দয়া স্বরূপ দান করি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।